আমার বয়স কত জানেন? 23। আপনার চেয়ে 3 বছরের বড় আমি। লজ্জা করলো না নিজের আবুর বয়সী একটা মেয়েকে ফিরে প্রস্তাব দিতে? ছেলেটা নিজের দৃষ্টি আরত করলো, কণ্ঠে গভীরে তেটে বলল, ভালোবাসি আপনাকে অমিন্তিকা। ছেলেটার বেপরোয়া না দেখে খানিক বিরক্ত হলো হেমন্তী। রেগে গেলে তার নাক কাঁপতে শুরু করে, এখনো কাঁপছে। চাচালো গলায় সে আওড়ালো, আমার নাম হৈমন্তী, হৈমন্তিকা না। আপনাদের বিল্ডিং এ ভাড়া থাকি বলে ভাববেন না আপনাকে ভয় পাই আমি। আর একবার যদি আমাকে এইসব ফালতু প্রস্তাব দেন, তাহলে আপনার বাবা মাকে বলতে দেরি করব না আমি। মনে থাকে যেন। বলেই নিজের তীক্ষ্ণ চাহনি দ্বারা একবার দেখে নিল ছেলেটাকে, যেন চোখ দ্বারাই ভস্ম করে দেবে তাকে। তারপর গট গট পায়ে চলে যেতে লাগলো বিল্ডিং এর ভেতর। পেছন থেকে তুষার তখনই আবেগী স্বরে বলল, আপনাকে আমি মানি না হৈমন্তিকা। আপনাকে ভালোবেসেও কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও। হৈমন্তী শুনেও শুনল না যেন। ছেলেটার মাথায় গেছে একদম। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বলে নাকি ভালোবাসি। হৈমন্তী প্রথমে ভেবেছিল তুষার মজা করে বলছে এমন, তবে না, দিনে দিনে এর উদ্ভট সব কাণ্ড বেড়েই চলছে। এই যেমন কালকের ঘটনাই ধরা যাক, হৈমন্তীকে একটা ছেলে প্রপোজ করেছে বলে ছেলেটাকে কি মারধরি না করেছে সে। হৈমন্তী এতদিন বাচ্চা ছেলে ভেবে কিছু বলেনি, কিন্তু এবার সে ভেবে নিয়েছে আবারও এমন কিছু হলে সে সত্যি সত্যি নালিশ দেবে তুষারের বাবার কাছে। বৃষ্টি বাড়ছে, সাথে কোনো ছাতা আনিনি হৈমন্তী। দোকানের সামনে নিচে আর একটু ঠেসে দাঁড়ালো সে। আর কতক্ষণ যে এই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিক্সাও দেখা মিলছে না। নতজানু হয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেললো হেমন্তী। হঠাৎ পাশ থেকে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার, এখানে দাঁড়িয়ে আছেন কেন হেমন্তিকা? ছাতা আনেননি? হৈমন্তী চমকে তাকালো নিজের পাশে তুষারকে দেখে। চোখ বড় বড় করে প্রশ্ন ছুড়ল, আপনি এখানে আবার আমার পিছু নেওয়া শুরু করেছেন? তুষার মুচকি হেসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না হৈমন্তিকা। ভাগ্য নিজেই আমাকে আপনার কাছে টেনে আনে। এবার চলুন, আপনাকে পৌঁছে দেই। আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে যাব? মরে গেলেও না। আপনার ইচ্ছা। পরে কিছু হলে কিন্তু তার দায় আমি নেব না। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটুকু বলে হাতের লাল ছাতাটা খুলে নিল তুষার। এরপর ধীর স্থির ভঙ্গিতে হেঁটে চলে যেতে লাগলো সামনের পথে। হৈমন্তী হাত ঘুরে দিকে তাকালো। রাত 8টা বেজে 40 মিনিট। আর কিছুক্ষণ পরেই 9টা বেজে যাবে। এ রাস্তা যেমন সুবিধার না, তারপরও রিস্কাও নেই আশেপাশে। বৃষ্টিও কমছে না। হৈমন্তীর কি যাওয়া উচিত তুষারের সঙ্গে? সে একবার তুষারের যাওয়ার পথে তাকিয়ে আবার উল্টো পথে তাকালো। নির্জন রাস্তাটি দেখে মুহূর্তে ভয় এঁটে বসলো হেমন্তীর মস্তিষ্কে। কি ভেবে উঁচানো গলায় ডাকলো তুষারকে। 2-3 বার ডাকলো। তুষার থামলো। মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে এলো হৈমন্তীর দিকে। খানিক ঝুঁকে ফিচে ঘেঁষে বলল, ভয় পাচ্ছেন হৈমন্তিকা? হৈমন্তী হকচকালো থতমত গলায় বলল, আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি আপনি ভয় পাবেন এটা একা একা যেতে। তাই বড় আপু হিসেবে আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আপনার কর্তব্যই পালন করছি। বড় আপু কথাটা পূর্ণকহরে প্রবেশ করতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুষারের। দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে নিদারুণ অধিকার বোধ নিয়ে সে বলল, আপনি আমার আপু নন হৈমন্তিকা। হৈমন্তী রাগলো না এবার, বরং বোঝানোর সুরে বলল, আমি আপনার আপুই তুষার। সেটা আপনি মানুন বা না মানুন। আর হ্যাঁ, আমাকে হৈমন্তী বলে ডাকবেন, হৈমন্তিকা না।
তুষার কথা বাড়ালো না, ছাতার এক পাশে চেপে গিয়ে জায়গায় করে দিল হেমন্তীকে। নিজ মনে বিড়বিড় করে উঠল, আপনি আমাকে হন সেটা সময় বলে দেবে। হেমন্তিকা। নির্জন নিস্তব্ধ রাস্তা, চারিদিকে শুধু বৃষ্টির দুর্দাপ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা সিএনজি কিংবা রিক্সা হর্ন বাজিয়ে ব্যস্ত হয়ে ছুটে চলেছে নিজ গন্তব্যে, সবকটা যাত্রীতে ভরপুর। থামানোর জো নেই। হৈমন্তী জড়সড় হয়ে হাঁটছে তুষারের সঙ্গে। ছাতা ছোট হওয়ায় বারংবার নিজের হাতে তুষারের হাতের স্পর্শ পাচ্ছে সে। অস্তিত্ব হচ্ছে খুব। হৈমন্তী হাতটা বুকের সঙ্গে মিলিয়ে নিল, হাঁটার গতি আরো বাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, জলদি হাঁটুন তুষার, পথটা শেষই হচ্ছে না। হৈমন্তীর কণ্ঠে বিরক্তি যেন শুয়ে শুয়ে পড়ছে। অপরদিকে কাঁধসহ পুরো এক পাশ ভীষণভাবে ভিজে গেছে তুষারের। তবু আনন্দপূর্ণ মেজাজে আসছে সে। গলা ছেড়ে এবার গান গেয়ে উঠল তুষার, এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। হেমন্তী একবার আর চোখে তুষারের দিকে তাকালো, রাশভারী গলায় বলল, খুবই বাজে তো। উহ, আপনার আর আমার প্রেম হতো। নাকচ করে বলল তুষার। হৈমন্তী রেগে গেল, আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেব তুষার। দিন, আমিও আপনার হাত টেনে ফেলে দেব। বিরক্তিতে মুখ দিয়ে শব্দ বেরিয়ে এলো হৈমন্তীর। বাকি পথটুকুতে তুষার নানান কথা বলেও সে টু শব্দটি করল না। বিল্ডিং এর কাছাকাছি আসতেই হৈমন্তী ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইলো। তুষার হাত ধরে আটকালো, সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল হৈমন্তী। ঝাঁঝালো দৃষ্টিতে তাকাতেই নির্বিশেষ সে তুষার শুধু বলল, সরি। হৈমন্তী দাঁড়ালো না আর ছুটে চলে গেল সেখান থেকে।